আমরা আরজিকর মেডিকেল কলেজের ঘটনার সাথে সবাই পরিচিত, যেখানে একটি মেডিকেল কলেজের স্টুডেন্টকে করা হয়েছিল। সেই ঘটনার 1 বছর যেতে না যেতেই 9 থেকে 10 মাসের মাথায় আরো একটি ঘটনা আমাদের সামনে আসে। সেটি হলো কলকাতার ল কলেজের রেপ কেস। এবং সেই ঘটনা ঘটে যাওয়ার পর আবার শিখারও একটি ল কলেজের স্টুডেন্ট, যেখানে কয়েকটি নিম্ন শ্রেণীর লোকেরা সেই মেয়েটিকে করে। এবং আমরা সবাই জানি আরজি করের ঘটনা এখনো জাস্টিস পায়নি, কিভাবে ধামাচাপা দেওয়া হয়েছিল। এই ঘটনার পরেও এই ঘটনার জাস্টিস পাওয়া যাবে নাকি তা এখনো জানা যায়নি, কিন্তু যে 4জন গণধর্ষক ছিল তাদের গ্রেফতার করা হয়েছে। ঘটনাচক্রে প্রাক্তন দলনেতা সেই মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিয়েছে এবং জবাবে সেই মেয়েটি বলেছিল তার একজন প্রেমিক রয়েছে এবং সে তার প্রেমিককে খুব ভালোবাসে। কিন্তু সেটা শোনার পরই সেই অপরাধী রেগে গিয়েছিল এবং সে বলেছিল যে তার পরিবার ও তার প্রেমিককে মেরে দেবে। আর তার সঙ্গে সঙ্গে সে মেয়েটিকে জোর জবরদস্তি করে ক্যাম্পাসের গার্ড রুমে নিয়ে যায় এবং সেই মেয়েটি তার পা ধরে তার প্রাণের ভিক্ষা চায়। সে বলেছিল যে সে যাতে তাকে ছেড়ে দেয় এবং তার সাথে কিছু না করে, কিন্তু সেই অপরাধী ও তার 2 বন্ধু কিছু না শুনে তার সাথে বারবার জোর জবরদস্তি করে এবং সে সেই রুমের বাইরে পালিয়ে যেতে চাইলে তখন তারা সেই হকি স্টিক দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে এবং সেই পুরো মুহূর্তে তারা একটি ভিডিও করে এবং তারা তাকে ব্ল্যাকমেল করেছিল, বলেছিল যে সে যদি কাউকে গিয়ে কিছু বলে তাহলে সেটা তারা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয়। এবং সেই রুমে সিসিটিভি ফুটেজ ও তার মেডিকেল রিপোর্টের দ্বারা বোঝা যায় যে তারাই অপরাধী। এবং এটাও শোনা গিয়েছিল যে তাদের সাথে একজন সেই কলেজের সিকিউরিটি গার্ডও যুক্ত রয়েছে। এর ফলে 4জনকেই পুলিশের হেফাজতে নেওয়া হয়েছিল। মূল কথা এটাই, এইবারে মেয়েটা কি বিচার পাবে? কারণ এর আগেও কারোর বাড়ি থেকে কোটি কোটি টাকা বার করা হয়েছে এবং তাকে শুধু 1 বছর জেল খাটিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়াও আরজি করের যে ঘটনাটা, তাকে কিরম ভাবে চাপা দেওয়া হয়েছে সেটা আমরা সবাই দেখেছি। এই সকল ঘটনা থেকে তো এটাই বোঝা যাচ্ছে যে আমাদের রক্ষা আমাদের নিজেদেরকেই করতে হবে। কারণ আমার মনে হয় এইবারে যে ঘটনাটা হয়েছে, যে এই ঘটনাটা ঘটিয়েছে, তাকে হয়তো 1 বছরই জেল খাটিয়ে আবার ছেড়ে দেওয়া হবে। ত্রিপালা এই মুভিটার একটা সিন মনে আছে যেখানে বলা হয়েছে যে হার কিসিকে হাত পে হাতিয়ার। আমার তো মনে হয় আমাদেরকেও এটাই করতে হবে, মেয়েদেরকে হয়তো নিজেদের সুরক্ষার জন্য ব্যাগে করে ছুরি নিয়ে ঘুরতে হবে। শুনতে কিরম লাগছে তাই না, যে একটা আমরা বাইরে বেরাবো তাতেও আমাদের ব্যাগে হয়তো আমাদেরকে ছুরি নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে যাতে আমরা আমাদের সুরক্ষা করতে পারি। আমরা মূলত কমেডি ভিডিও আপলোড করি আমাদের চ্যানেলে, কিন্তু এটা এমন একটা অসম্মানজনক ঘটনা যেটা আপনাদের অবশ্যই জানা উচিত। আর আপনারা এই সকল ঘটনা দেখে একবার তো এই মাথায় আসবে যে আমরা কোন সমাজে বাস করি। সবাই যাতে জানতে পারে সেই কারণে এই ভিডিওটা যত পারো শেয়ার করো। অবশ্যই নিজের মা বাবাকে এই ঘটনার ব্যাপারে বলবে। আর একটা জিনিস, নিজের সুরক্ষা নিজের হাতে।